এখানে আমি প্রথমেই নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তো শুকনো উপকরণটা একটু চামচ দিয়ে মেখে নিলাম, আর একটু মাছ বরাবর ফাঁকা করে নিয়েছি। দিয়ে দিলাম 1.5 চা চামচ টক দই, দিয়ে দিলাম বেকিং পাউডার 1/2 চা চামচ, আর বেকিং সোডা দিলাম 1 চিমটি পরিমাণ। একটু মাখিয়ে এটা ফুলা পর্যন্ত অপেক্ষা করছি। আর দিয়ে দিলাম সয়াবিন তেল। এখানে সয়াবিন তেলের পরিমাণটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে। সবগুলো উপকরণ একটু মেখে নিলাম। তো এরপর যে মাখানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এটা আমি অল্প অল্প করে দিব, আর কিন্তু এটা ভালো করে আমি মেখে নিব। আর এই ময়ামটা কিন্তু একটু নরমই হবে। তো মেখে একটা সাইডে করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি নিয়ে নিলাম সিদ্ধ করা আলু। এটা আমি একটু গ্রেট করে নিয়েছি যাতে দলা পেকে না থাকে। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম বিট লবণ। আর দিয়ে দিচ্ছি আদা কুচি 1/2 চা চামচ, ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ বড় সাইজের একটা, আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা শুকনো মরিচ। এখানে চাইলে কিন্তু কাঁচা মরিচটা ব্যবহার করা যাবে। তো একটু মেখে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 1 চা চামচ, দিয়ে আবার একটু মেখে নিলাম। তো মাখা হয়ে গিয়েছে, একটা সাইডে করে নিচ্ছি। আর চলে আসলাম ময়মের কাছে। ময়মটা একটু মেখে নিলাম। মেখে এখন আমি 4টা লিচি কেটে নিয়েছি। তো এখান থেকে একটা লিচি নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আলুর পুরটা আছে, সেই পুরটা আমি দিয়ে দিচ্ছি মাছ বরাবর। তো মাছ বরাবর দিয়ে তারপর 4 সাইড থেকে যে আটাটা আছে সেটা কিন্তু মানে ময়দাটা আছে সেটা কিন্তু আমি একটু মেখে তারপর নিচ্ছি, মুড়িয়ে তারপরে কিন্তু নিলাম। তো মুড়ানো হয়ে গেছে, এখন আমি এটা বেলে নিচ্ছি। তো লম্বালম্বি বরাবর আমি এটা বেলে নিলাম। আর এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরা, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এতে করে কিন্তু এটা দেখতেও সুন্দর লাগবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো এটা তৈরি হয়ে গিয়েছে। এখন চলে আসলাম চুলার মধ্যে, দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে একটু পানি। আর পানিটা যখন ফুটে আসছে এর মধ্যে কুলচাটা দিয়ে দিলাম, ঢাকনাটা ঢেকে দিয়েছি। তো পানিটা শুকিয়ে আসছে এ পর্যায়ে। তো দেখুন এটা কিন্তু ফুলে গিয়েছে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। ঘিটা দেওয়ার কারণে কিন্তু এটা সফটও হবে, আর এটা কিন্তু খেতেও অনেক মজা লাগবে। তো এই পর্যায়ে আমি একটু উল্টিয়ে নিচ্ছি। উল্টে আমি অপর সাইডটা হালকা করে একটু ভেজে নিব। তো এরই মাঝে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে একটা কুলচা তৈরি হয়ে গিয়েছে। এটা খেতে কিন্তু অসম্ভব মজার।